নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পরিবেশ বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, বাংলা এই 4টি বিষয়ের সমাধান পাবে। অলরেডি আমি তোমাদের ভূগোল এবং ইতিহাসের সবগুলো সেটা আলোচনা করে দিয়েছি, এবং পরিবেশ বিজ্ঞান ও বাংলা আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করিয়েও দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি 222 নম্বর পেজের 12 নম্বর স্কুল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউশন এইচএস স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 11 নম্বর পর্যন্ত স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। প্রথম ফিজিক্যাল সায়েন্সের পার্টটি আলোচনা করছি। 1-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে সমতল আয়নার সঙ্গে 25 ডিগ্রি কোণে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর পতিত হলে প্রতিফলন কোণের মান হবে অপশান ডিতে 65 ডিগ্রি। 2 নম্বরে রামধনু সৃষ্টির কারণ অপশান বিতে আলোর বিচ্ছুরণ। 3 নম্বরে চুম্বকত্বের নিশ্চিত পরীক্ষা হলো অপশান বিতে শুধু বিকর্ষণ ধর্মের পরীক্ষা। 4 নম্বরে একটি দণ্ড চুম্বককে 3 টুকরো করা হলো, অপশান সিতে 3টি টুকরোই চুম্বক থাকবে। 5 নম্বরে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয় অপশান বিতে ব্যাটারিতে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 1 সূচিচিত্র ক্যামেরার গঠিত ছবি প্রতিকৃতি না প্রতিবিম্ব, এখানে হচ্ছে প্রতিকৃতি হবে। 2 নম্বরে একটি রশ্মি জল থেকে কাঁচে প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠিত রশ্মিটি প্রকৃতি কি রূপ হবে? প্রকৃতি হবে প্রতিষ্ঠিত রশ্মিটি আপতিত রশ্মির দিকে বেঁকে যাবে। এরপরে রয়েছে প্রিজম দ্বারা বর্ণের রশ্মির বিচ্ছুরণে মধ্যবর্ণ কোনটি? সবুজ। 4 নম্বরে এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। 5 নম্বরে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো। পেট্রোল, কয়লা, প্রাকৃতিক গ্যাস। 3-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে আলোর নিয়মিত ও বিক্ষিপ্ত প্রতিফলনের 2টি পার্থক্য লেখো। পার্থক্যগুলি লক্ষ্য করো। পরের প্রশ্ন, একটি চুম্বকের দৈর্ঘ্য 1 মিটার হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত? 1.16 মিটার। পরের প্রশ্ন, তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ানোর 2টি উপায় লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে প্রাইমারি সেল বা ডিসপোজেবল সেল কাকে বলে? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে সূর্যগ্রহণ কিভাবে হয় তার চিত্রসহ লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, সঙ্গে ছবিটা দিবে, দেখাচ্ছি, এই ছবিটা দিবে, বুঝতে পেরেছ? 4 থেকে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বরে সূর্যগ্রহণ কিভাবে হয় তার চিত্রসহ লেখো। এই প্রশ্ন উত্তরটি আমি বলে দিলাম, তারপরে প্রশ্নটা বললাম, উত্তরটা বলে দিয়েছি, এখন লক্ষ্য করো। 2 নম্বরে মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। এতটা পর্যন্ত লিখতে পারো, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন, ফিউজ তার কি এর প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। ফিউজ তার কি? এতটা থেকে এতটা পর্যন্ত লিখবে। এবার এর প্রয়োজনীয়তা, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, বায়ু শক্তি ব্যবহারের সুবিধাগুলি লেখো। এখান থেকে শুরু করবে,
এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। একের দাগে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মূলের ডগায় উপস্থিত রূপের মতো অংশকে বলে, অপশান বিতে মূলত্র। 2 নম্বরে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বের হয় সেই জায়গাটিকে বলে, অপশান বিতে পর্ব। 3 নম্বরে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে, সেটি হলো অপশান বিতে কচুরিপানা। 4 নম্বরে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো অপশান ডিতে ডিম্বাশয়। 5 নম্বরে গাঢ় নুন জল হলো লোহিত রক্তকণিকার সাপেক্ষে, অপশান সিতে হাইপারটনিক। তারপর 6 নম্বরে অঙ্কুরোদ্গমের জন্য আবশ্যিক হলো অপশান ডিতে কার্বন ডাই অক্সাইড। 2 দাগে শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসে পূরণ করো, যে কোনো 5টি। প্রথমে 1 দাগে ড্যাশ পত্রবৃন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত করে, পত্রমূল। 2 নম্বরে একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ অশ্বস্থ। 3 নম্বরে আমের বীজ ড্যাশ বীজপত্র নিয়ে গঠিত 2টি। 4 নম্বরে সেপটিক ট্যাঙ্কের বিষাক্ত গ্যাসটি হলো ড্যাশ H2S। পরের প্রশ্ন, কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ড্যাশ বলে, ইতর পরাগযোগ বলে। 6 নম্বরে যখন অঙ্কুরোদ্গমের সময় বীজপত্র বীজত্বক ফাটিয়ে মাটির উপরে উঠে আসে তখন সেই প্রকার অঙ্কুরোদ্গমকে ড্যাশ বলে, মৃদভেদী বলে। পরে 3 দাগে সত্য অথবা মিথ্যা লেখো, যে কোনো 5টি। প্রথমে হচ্ছে স্থায়ী অঞ্চল মূলের বৃদ্ধি ঘটায়, মিথ্যা। তারপরে গাছের পাতার প্রসারিত চ্যাপ্টা অংশের নাম হলো পত্রবৃন্ত, মিথ্যা। পরে হচ্ছে কেয়া গাছের ঠেসমূল দেখা যায়, সত্য। পরে সব সম্পূর্ণ ফুলে উভলিঙ্গ হয়, সত্য। 5 নম্বরে স্কুটেলাম দ্বিবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, মিথ্যা। তারপরে অভিস্রবণে কেবল দ্রাবক অণুর চলাচল ঘটে, সত্য। 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে একটি আদর্শ ফলের চিত্র, একে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করি। বহিস্তক, অন্তস্তক, মধ্যতক, বীজ। একটি যৌগিক ফলের উদাহরণ দাও। এই যে একটি আদর্শ ফলের চিত্র, আম। বহিস্তক, মধ্যতক, অন্ততক, বীজ। বুঝতে পেরেছ? একটি যৌগিক ফলের উদাহরণ হলো কাঁঠাল, লিখবে কাঁঠাল। পরে রয়েছে কি, ব্যাপন এবং অভিস্রবণের 2টি পার্থক্য লেখো। লক্ষ্য করো ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য, মোট 4টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, পরাগ মিলন কাকে বলে? এখান থেকে লেখা শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। স্থানিক ও অস্থানিক মূলের 2টি পার্থক্য লেখো। লক্ষ্য করো স্থানিক এবং অস্থানিক মূলের পার্থক্য, মোট 5টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, শিরাবিন্যাস বলতে কি বোঝায়? যে নির্দিষ্ট রীতিতে শিরা উপশিরাগুলি পত্র ফলকের উপর বিন্যস্ত থাকে তাকে শিরাবিন্যাস বলে। জালিকাকার শিরাবিন্যাস দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম লেখো। জবা পাতা বা জবা গাছ। একটি সম্পূর্ণ ফুলের উদাহরণ দাও, জবা। আর একটি অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে কুমড়ো। সম্পূর্ণ ভিডিওটি থেকে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।